আজ ক্লাস 7-এর ফিজিক্যাল সায়েন্স যে প্রথম অধ্যায়ের পদার্থের যে অবস্থার পরিবর্তন বা পদার্থের অবস্থান্তর চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার্স সেই অংশটা বোঝাবো। তো আমরা জানি কোন একটা পদার্থের যে কোনো পদার্থের আমাদের প্রধানত তিনটি অবস্থা হয়। পদার্থের তিনটি ভৌত অবস্থায় পাওয়া যায় পদার্থের: কঠিন, সলিড, লিকুইড বা তরল, আর গ্যাসিয়াস বা গ্যাস। মেনলি থ্রি স্টেটস অফ ম্যাটার: সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। পদার্থের তিনটি অবস্থা: কঠিন, তরল ও গ্যাস। তো আমাদের এক্সাম্পল নিই, যদি আমি একটা আইস নিই, বরফের টুকরো নিই, আইস বরফ নিই, হিট করলে কি হয়? এটা মেল্ট হয়ে যায়। হিট করলে কি মেল্ট হয়ে যায়। আবার যদি হিট করি, আবার যদি হিট করি তাহলে কি হবে? তাপ দিলে গ্যাস হয়ে যায়। আবার যদি বরফ নিই, বরফকে ওরা তাপ দিই, তাহলে দেখি বরফ আস্তে আস্তে গলতে শুরু করে। গলে গিয়ে কী হয়? তরল হয়ে যায়, জল হয়ে যায়। সেই জলকে যদি আমরা আবার উত্তপ্ত করি, হিট দিই, তাপ দিই, তাহলে সেই জল আস্তে আস্তে কী হয়? জলীয় বাষ্প হয়ে যায়, বাষ্পীভূত হয়ে যায়। তাহলে আইসকে আমরা আইস heating it converted to water, liquid state, and again when we heat this liquid or water, it converted to water vapor or gaseous state. তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি পদার্থের অবস্থার চেঞ্জ হচ্ছে, চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার্স। পদার্থের যে অবস্থা সেটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা যদি বলি পদার্থের অবস্থান্তর বা পদার্থের অবস্থার পরিবর্তন জিনিসটা কি, যে সংজ্ঞা দিয়ে বলি, তাহলে বলতে পারি তাপের প্রভাবে বা তাপ প্রয়োগ করে অথবা তাপের নিষ্কাশনে কোনো পদার্থের ভৌত অবস্থার পরিবর্তনের ঘটনাকে বলা হচ্ছে পদার্থের অবস্থান্তর বা পদার্থের অবস্থান পরিবর্তন। Changing state of matters occurs when losses or absorbed heat energy. The changing of state of matters occurs when losses or absorbed heat energy. যখন কোনো পদার্থগুলো তাপ গ্রহণ বা তাপ বর্জন করে, নিষ্কাশন করে, তখন পদার্থগুলো এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। এটা হচ্ছে পদার্থের অবস্থার পরিবর্তন, চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার্স। তো আমরা জানি কঠিন আইসকে আমরা যদি হিট দিই, প্লাস হিট বা তাপ দিই, তাহলে সেটা কী হয়? তরল। এই যে কঠিন থেকে তরল, এই যে অবস্থার পরিবর্তন, চেঞ্জ অফ সলিড টু লিকুইড, ইট ইজ কল্ড ফিউশন অর মেল্টিং। এটা বলে গলন। এই যে প্রক্রিয়া, কঠিন থেকে তরলে পরিণত হওয়া প্রক্রিয়া, এটা বলা হয় গলন। আবার যদি তরলকে আমরা তাপ দিই, প্লাস তাপ প্লাস হিট, তাপ দিই, তাহলে তরল থেকে কী হয়? গ্যাস হয়। লিকুইড চেঞ্জ টু গ্যাস আর ভেপার হয় হিটিং। লিকুইডটা গ্যাস চেঞ্জ হয় কখন? আমরা যখন তাপ দিই। এই যে চেঞ্জ অফ স্টেট, লিকুইড টু গ্যাস, চেঞ্জ অফ স্টেট ইজ কল্ড ভেপোরাইজেশন, বাষ্পীভবন বলা হয়। তরল থেকে গ্যাস বা ভেপারে পরিণত হওয়ার প্রক্রিয়া বলা হচ্ছে আমাদের বাষ্পীভবন। পরে আমি সংজ্ঞাগুলো আস্তে আস্তে বলবো। ঠিক একইভাবে আমরা তরল জল দিতে পারবো। জলকে আমরা যদি ঠান্ডা করি, তাহলে জল জমে কী হয়? বরফ হয়ে যায়। তাহলে জল কী হয়? তাপ হারায়, তাপ হারিয়ে বরফ হয়। তাহলে আমরা দেখছি জল হচ্ছে কি? তরল অবস্থা, বরফ হচ্ছে কঠিন অবস্থা। তরল বা লিকুইড on loses heat, it converted to solid. এই যে প্রক্রিয়া তরল থেকে কঠিন, লিকুইড টু সলিড স্টেট, চেঞ্জ অফ লিকুইড টু সলিড স্টেট ইজ কল্ড ফিউশন অর মেল্টিং। তরল থেকে কঠিনে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, সেটা আমরা বলি কঠিনীভবন। তরল থেকে কঠিন লিকুইড চেঞ্জ টু সলিড, এটা হলে কঠিনীভবন, সলিডিফিকেশন। The change of state of matters from liquid to solid is called solidification, কঠিনীভবন বলা হয়।
ঠিক একইভাবে তরলকে হিট করলে বাষ্প হয়, জলীয় বাষ্প। সেই জলীয় বাষ্পকে যদি আমরা ঠান্ডা করি তাহলে সেটাও তরল হয়। দেখবে যখন মা ভাত রান্না করে বা কোনো কিছু গরম করায় ঢাকনা দেওয়া থাকে, যখন ঠান্ডা হয় সে ঢাকনায় অনেক জলবিন্দু জমা হয়। কেন? ওই জলবিন্দুগুলো কী হয়, ওই যে ওয়াটার ভেপার উঠেছিল, সেই জলীয় বাষ্পগুলো ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে জল হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, গ্যাস থেকে যখন তরল হচ্ছে তখন গ্যাস করে যে ভেপার বা জলীয় বাষ্প তাপ হারিয়ে তরলে পরিণত হয়। তাহলে চেঞ্জ অফ স্টেট অফ মেটার ফ্রম গ্যাস টু লিকুইড ইজ কল্ড কনডেনসেশন। এই প্রক্রিয়া তরল গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া বলা হয় ঘনীভবন। তাহলে মেন যে তিনটে স্টেট, কঠিন, তরল, গ্যাস। কঠিন থেকে তরলে পরিণত হওয়া বলছি আমরা গলন, তরল থেকে বাষ্পে পরিণত হওয়াকে বলছি বা গ্যাসে পরিণত হওয়া বলছি বাষ্পীভবন। ঠিক উল্টোটা, তরল থেকে কঠিনে পরিণত হওয়াকে বলছি আমরা কঠিনীভবন বা সলিডিফিকেশন। গ্যাস থেকে তরলে পরিণত হওয়াকে বলছি আমরা ঘনীভবন বা কনডেনসেশন। আবার কিছু কিছু পদার্থ আছে সলিড সাবস্টেন্স, ডাইরেক্টলি যদি হিট করি তাহলে সেটা ডাইরেক্ট সলিড থেকে গ্যাস হয়ে যায়, কঠিন থেকে ডাইরেক্ট সরাসরি গ্যাস হয়ে যায়, মাঝে তরল অবস্থায় আসেই না। যেমন কর্পূর, ন্যাপথলিন, শুষ্ক বরফ, ড্রাই আইস, নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড। কর্পূর মানে হচ্ছে ক্যাম্ফর, ড্রাই আইস, ন্যাপথলিন, all are solid substance that converted solid to gas directly. এই যে কঠিন থেকে গ্যাস, সরাসরি কঠিনকে যদি আমরা তাপ দিয়ে গ্যাসে পরিণত হওয়ার যে প্রক্রিয়া তাকে বলে ঊর্ধ্বপাতন, সাবলিমেশন। ঠিক অপোজিট, এই যে কর্পূরকে আমরা যদি বদ্ধপাত্রে, কর্পূর বা ন্যাপথলিনকে যদি আমরা বদ্ধপাত্রে উত্তপ্ত করি তাহলে কর্পূর কি গ্যাস হয়ে যায়। সে বদ্ধপাত্র যদি আমরা ভিজে কাপড় দিয়ে আবার ঠান্ডা করি তাহলে ওই কাছের গায়ে, বদ্ধপাত্রের গায়ে আমাদের কর্পূর বা ন্যাপথলিনগুলো জমা হয়, আর তারা গ্যাস থেকে কী হয়, সলিড হয়ে যায়। এই যে গ্যাস থেকে আবার উল্টো প্রসেসটা, সলিড মানে গ্যাস থেকে আবার কঠিনে পরিণত হওয়ার যে প্রক্রিয়া সেটা বলে অবক্ষেপণ, ডিপোজিশন অর ডিসাবলিমেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে চেঞ্জ অফ স্টেট অফ মেটার কি হচ্ছে, বাই অ্যাবজর্ব হিট অর লসেস অফ হিট। তাপ গ্রহণ করে হচ্ছে বা তাপ নিষ্কাশন করে হচ্ছে, মানে তাপ বর্জন করে হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের অবস্থার যে পরিবর্তন বিভিন্ন পদার্থের, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, অথবা গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিন, অথবা কঠিন থেকে গ্যাস, গ্যাস থেকে কঠিন। এই প্রক্রিয়াগুলো কিছু নাম আছে, সেগুলো হচ্ছে এগুলো। তো ফার্স্ট আমি এক একে বলছি। যেমন গলন, গলনটা কি না, গলন হচ্ছে যদি আমরা সংজ্ঞা বলি, স্থির উষ্ণতায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করে তরলে পরিণত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে গলন। স্থির উষ্ণতায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করে তরলে পরিণত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে গলন। The change of matter from solid state to liquid state at a particular temperature is called fusion or melting. The change of matter of state from solid to liquid at a particular temperature is called fusion or melting. আবার দেখুন, যখন তরলকে আমরা তাপ দিচ্ছি সেটা হচ্ছে গ্যাস। এই যে তরল থেকে গ্যাস, এই যে পরিণত প্রক্রিয়া এটা বলে বাষ্পীভবন আর ভেপোরাইজেশন। তাহলে তরলকে তাপ দিলে বাষ্প নিচ্ছে, তাহলে যদি বাষ্পীভবনের সংজ্ঞা বলি কি, স্থির উষ্ণতায় কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগ করে গ্যাসে পরিণত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে বাষ্পীভবন। The change of matter from liquid state
to the gaseous state by heating at a particular temperature is called vaporization. এবার বলছি, the change of matter from liquid state to gaseous state or vapor state by heating at a particular temperature is called vaporization. ঠিক উল্টোটা, তরলকে আমরা যদি ঠান্ডা করি, তরল থেকে যদি তাপ বর্জন করি, সেটা কঠিনে পরিণত হয়, যার কারণে বলছি কঠিনীভবন, সলিডিফিকেশন। তাহলে কঠিনীভবনের সহায়ক কি না, স্থির উষ্ণতায় কোনো তরলের তাপ বর্জন করে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় কঠিনীভবন। আবার বলছি, স্থির উষ্ণতায় কোনো তরল পদার্থের তাপ বর্জন করে, মাইনাস তাপ বর্জন করে কঠিনে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে কঠিনীভবন। দ্য চেঞ্জ অফ ম্যাটার from liquid state to solid state by losing of heat at a particular temperature is known as solidification. The change of matter from liquid state to solid state by losing of heat at a particular temperature is called সলিডিফিকেশন। ঠিক একইভাবে গ্যাস বা জলীয় বাষ্প যখন তাপ বর্জন করে তখন সেটা তরলে পরিণত হয়, মানে গ্যাসকে ঠান্ডা করলে তরলে পরিণত হয়। গ্যাস থেকে তরলে পরিণত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে ঘনীভবন, কনডেনসেশন। তাহলে আমরা বলতে পারি ঘনীভবন প্রক্রিয়াটা কি না, কোনো গ্যাসীয় পদার্থের বা জলীয় বাষ্পের তরলে পরিণত হওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে ঘনীভবন। The change of matter from gaseous state to the liquid state is known as condensation. যেমন জলীয় বাষ্পকে যদি আমরা ঠান্ডা করি তাহলে সেটা তরলে পরিণত হয়, যেমন আমাদের যে কারণে আমাদের জলীয় বাষ্প উপরে গিয়ে ঠান্ডা হয়ে বৃষ্টি আকারে আমাদের পৃথিবীতে নেমে আসে। আবার হচ্ছে সলিউশন, কারণ কঠিন বা হিটিং। আমরা যদি কোনো কঠিন পদার্থকে তাপ দিই, কিছু কিছু পদার্থ আছে যেমন ক্যাম্ফর বা কর্পূর, নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড। নিশাদলকে অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিশাদল বলা হয়। অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল যে নিশাদল और अमोनियम क्लोराइड फॉर्मूला হচ্ছে NH4Cl। অ্যামোনিয়াম ক্লোরাইড নিশাদল, ক্যাম্ফর বা কর্পূর, ন্যাপথলিন, এরা হচ্ছে সব ডাইরেক্ট সলিড টু গ্যাসের স্টেটে যায় হিট করলে। দেখছি আমরা যদি কোনো কঠিন পদার্থকে হিট দিই তাহলে হচ্ছে গ্যাসেস। তাহলে আমরা বলতে পারি তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের সরাসরি বাষ্পে বা গ্যাসে পরিণত হওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। কঠিন পদার্থকে বা ঊর্ধ্বপাতন তাপ প্রয়োগে ফলে কঠিন পদার্থের বাষ্পে বা গ্যাসীয় পদার্থে পরিণত হওয়ার ঘটনাকে বা প্রক্রিয়াকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। The change of matter directly from solid state
to the gaseous state without passing through the liquid state is called sublimation. কঠিন পদার্থকে তাপ প্রয়োগের ফলে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত করার প্রক্রিয়া বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। The change of matter directly from solid state to gaseous state without passing through the liquid state is called sublimation. For example, camphor, কর্পূর, নিশাদল or অ্যামোনিয়াম ক্লোরাইড, নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিশাদল বলা হয়, or ন্যাপথলিন, ড্রাই আইস বা শুষ্ক বরফ হচ্ছে সলিড CO2 হচ্ছে ড্রাই আইস। কঠিন CO2 বলা হয় শুষ্ক বরফ বা ড্রাই আইস। এগুলো ডাইরেক্টলি সলিড টু গ্যাসিয়াস স্টেট হয়, তাহলে হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। এবার আসছি, এই যে গ্যাসিয়াস বা বাষ্প, একে আমরা যদি ঠান্ডা করি তাহলে আবার সেই গ্যাসটিকে কঠিন হয়। এই যে প্রক্রিয়া এটা বলে অবক্ষেপণ অর ডিপোজিশন অর ডিসাবলিমেশন। আমাদের অবক্ষেপণের যে সংজ্ঞা বলে কি, তাপ নিষ্কাশনে গ্যাসীয় পদার্থের সরাসরি কঠিন পদার্থে পরিণত হওয়ার প্রক্রিয়া বলা হচ্ছে অবক্ষেপণ। গ্যাসীয় পদার্থের বা তাপ নিষ্কাশনের ফলে গ্যাসীয় পদার্থের বা বাষ্পের সরাসরি কঠিনে পরিণত হওয়ার প্রক্রিয়া বলা হচ্ছে অবক্ষেপণ। The change of matter directly from gaseous state to solid state without passing through the liquid state is called deposition or desublimation. For example, camphor, naphthalene, ammonium chloride, etc. This is change of state of matter. পদার্থের যে বিভিন্ন অবস্থাগুলো যে পরিবর্তন হয়, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, আবার তাপ বর্জন করে গ্যাস থেকে তরল বা তরল থেকে কঠিন, সেগুলো হচ্ছে আমাদের এই নামগুলো।